মাঝ রাস্তায় দাঁতালের হামলা, অল্পের জন্য রক্ষা দুই বাইক আরোহীর। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা, বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? রোমহর্ষক ছবি দেখুন, মাঝ রাস্তায় দাঁতালের হামলা এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই বাইক আরোহী। একেবারে খেলনার মতো বাইকটাকে শুঁড়ে তুলে নিচ্ছে হাতি। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা, বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা। গন্ধটা ওইটা কমেছে, বুঝলি? বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সাঁইথিয়া মল্লারপুর রাস্তায় দুটি ডাম্পারের মধ্যে ধাক্কা। ডাম্পারের মধ্যেই আটকে থাকেন চালক এবং খালাসি। 1 ঘন্টা পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানবো বিস্তারিত, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো, কখন ঘটলো এই দুর্ঘটনা? কথা বলবো আমরা সুপ্রতিমের সঙ্গে, যোগাযোগ করবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাঁইথিয়ার ছবি। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনা। সাঁইথিয়া মল্লারপুর রোডে দুটো ডাম্পারের মুখোমুখি ধাক্কা এবং ডাম্পারের মধ্যেই চালক খালাসি আটকে থাকেন প্রায় 1 ঘন্টা এবং তারপর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, দুটি ডাম্পারের ধাক্কা। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং চালক আর খালাসির কি অবস্থা? দেখো, যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মল্লারপুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে আসছিল একটি ডাম্পার এবং তার পেছনে পেছনে আরেকটি ডাম্পার আসছিল। কিন্তু বাম্পার পেরোনোর সময় প্রথম ডাম্পারটি যখন তার স্পিড স্লো করে, সেই সময় পেছন থেকে ডাম্পারটি এসে সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারের গায়ে। এবার পেছনের ডাম্পারের যে চালক এবং খালাসি, তারা কিন্তু এই যে ডাম্পারের মধ্যেই আটকে থাকে। প্রথমে চালককে যে খালাসি উদ্ধার করা গেলেও চালককে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ এবং তাদেরকে প্রথমে সাঁইথিয়া যে হাসপাতালে আছে সেখানে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করায়। আপাতত স্থিতিশীল রয়েছে দুজন, তবে এই ঘটনার জন্য কিন্তু এলাকায় বেশ কিছুক্ষণ যানজট থেকে যায়। ধন্যবাদ। লোকসভার পর রাজ্যসভা, প্রথমে লোকসভায় পাস হয়েছে, তারপর রাজ্যসভা। দীর্ঘ 13 ঘন্টার আলোচনা হয়েছে এবং রাত 2:30টা নাগাদ 128 বনাম 95 ভোটে পাস হলো ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুটি কক্ষেই পাস ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিলটি আইনে পরিণত হতে এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। সংসদের 2 কক্ষেই পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল 2025। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই এবং তারপরে আইনে পরিণত হবে এই বিল। Honorable members, subject to correction, ayes 128. সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল। একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। 2024 সালে মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আর এক ক্যান্সার আক্রান্ত সায়নগামের। কি করে চলবে চিকিৎসার খরচ, সংসার, ভবিষ্যৎ কি? উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়নগাম। সোমা দাস একমাত্র এক। বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্রই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। বছর 3 আগে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যোগ দেন সোমা। সোমার দাবি, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। 2022-এ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক। ওই বছর জুনে চাকরি পান সোমা।
2024-এর 22 এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে, অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল, অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক সায়ন গামের। কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা? সংসার চলবে কি করে? পরিবার নিয়ে অথই জলে ফাঁসি দেওয়ার চাকরিহারা শিক্ষক। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায়ে পরীক্ষা দিয়েছি। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। আমি আবেদন করব যে সোমা দাস যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে। সোমার চাকরি বহাল, কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়নগাম ছাড়াও আরো 25,000-এর বেশি শিক্ষকের। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা। এতে সোমার মনও কাঁদছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাই না। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের রায়ে থমথমে বাগদার মামা ভাগ্নে গ্রাম। স্থানীয়দের দাবি, এই গ্রাম থেকে চাকরি গিয়েছে প্রায় 40 জনের। এই গ্রামেরই বাসিন্দা চন্দন মণ্ডল, যিনি বাগদার শতরঞ্জন নামে পরিচিত। অভিযোগ, তিনি টাকা নিয়ে শুধুমাত্র মামা ভাগ্নে গ্রামেই 100-এরও বেশি শিক্ষকের চাকরি দিয়েছিলেন। বছর দেড়েক আগে তাকে গ্রেফতার করে সিবিআই। উত্তর 24 পরগনার বাগদা, এখানেই মামা ভাগ্নে গ্রামে মাস্টার পাড়া। সুপ্রিম কোর্টের রায়ের পর থমথমে গোটা এলাকা। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গিয়েছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এতেই মামা ভাগ্নের গ্রামের মাস্টার পাড়া থমথমে। স্থানীয়দের দাবি, এই গ্রাম থেকেই প্রায় 40 জনের চাকরি গিয়েছে। মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাস, তাঁর পরিবারের দাবি, চাষের জমি বিক্রি করে চন্দন মণ্ডল ওরফে শতরঞ্জনকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন। টাকা দিয়ে ক্লার্কের চাকরিও মেলে। এদিন সুপ্রিম রায় সেই চাকরি বাতিল। বাড়িতে এখন সবাই নিঃশব্দ। এখন কিভাবে কি হবে, কিভাবে সংসার চলবে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল বাগদার শতরঞ্জন নামেই বেশি পরিচিত। অভিযোগ, টাকা নিয়ে নিজের গ্রামে একের পর এক চাকরি দিয়েছেন। সংখ্যাটা প্রায় 100। একটি পাড়ায় সকলেই নাকি শিক্ষক, তাই নাম মাস্টার পাড়া। সুপ্রিম নির্দেশের পর এই পাড়া একেবারে চুপচাপ। যোগাযোগ করে হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে, বাড়ির লোকে হয়তো দিতে পারে। তারপরে চাকরি দিয়েছে? হ্যাঁ, এখন তারপরে হতে পারে। এখন চাকরি কোথায় করে? ওই তো বলছি তো, গঙ্গাসাগরের পাশে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 2023 সালের ফেব্রুয়ারি মাসে শতরঞ্জনকে গ্রেপ্তার করে সিবিআই। চন্দন মণ্ডল ওরফে শতরঞ্জন আগে টিউশন করতেন। 2004 সালে স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ পান। অভিযোগ, 2011 সালের পর থেকে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার কাজ শুরু করেন। আগে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া শুরু করার পরই চন্দনের সম্পত্তি দিন দিন বাড়ে। স্থানীয়দের দাবি, নামে বেনামে গ্রামে প্রচুর জমির মালিক শতরঞ্জন। বারাসাতে চন্দনের ফ্ল্যাট আছে বলেও দাবি স্থানীয়দের। সূত্রের খবর, চন্দনকে টাকা দিলে চাকরি প্রার্থীকে ফাঁকা উত্তরপত্র দিয়ে আসতে হতো, তাতেই মিলত স্কুলে চাকরি। স্থানীয়দের দাবি, চাকরি দিতে না পারলে চন্দন ওরফে রঞ্জন টাকা ফেরত দিয়ে দিতেন, তাই অনেকে তাকে বলতেন শতরঞ্জন। সুপ্রিম কোর্টের রায়ে এই শতরঞ্জনের মামা ভাগ্নে গ্রাম এখন থমথমে। নিউজ 18 বাংলা।